গর্ভবতী মায়েরা এই 4টে লক্ষণ দেখলেই বুঝবেন আপনার প্রসব বেদনা উঠতে চলেছে। প্রথমেই আপনাকে জানতে হবে সাধারণত কত সপ্তাহে প্রসব বেদনা শুরু হয়। গর্ভের মোট সময়কাল ধরা হয় 40 সপ্তাহ বা 280 দিন বা 9 মাস 7 দিন। শেষ মাসিকের প্রথম দিনটিকে গর্ভধারণের প্রথম দিন ধরে প্রসবের তারিখ নির্ধারণ করা হয়। গর্ভধারণের শেষ মাসিকের প্রথম দিন যদি ডিসেম্বরের 20 তারিখ হয় তবে প্রসবের সম্ভাব্য তারিখ হবে 27শে সেপ্টেম্বর। এক্ষেত্রে প্রতি মাসকে 30 দিন হিসেবে ধরা হয়। প্রসবের প্রস্তুতির জন্য এভাবে প্রসবের তারিখ নির্ণয় করা হয়। এই তারিখের 2 সপ্তাহ আগে বা পরে যে কোনো তারিখে সাধারণত প্রসব হতে পারে। চলুন আজকে ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক 4টি লক্ষণ সম্পর্কে, যে লক্ষণগুলির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনার প্রসব বেদনা উঠতে চলেছে কিনা। তবে ভিডিওটিতে আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যান আর বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক প্রসব বেদনা শুরু হওয়ার আগে 4টি লক্ষণ সম্পর্কে। প্রথম 1 নম্বর হলো প্রসব বেদনা ও সঙ্গে সঙ্গে জরায়ুর সংকোচন। একজন গর্ভবতী প্রসব বেদনা ছাড়াও অন্যান্য অনেক কারণে পেটে ব্যথা হতে পারে। প্রসব বেদনা হলে ব্যথার সঙ্গে জরায়ু ও সংকুচিত হবে। জরায়ু সংকোচন হচ্ছে কি না বোঝার উপায় হচ্ছে, যখন ব্যথা হয় ঠিক তখনই জরায়ু সংকুচিত হয়। তখন পেটে হাত দিলে অনুভব করা যাবে যে জরায়ু শক্ত হয়ে আছে। আর ঠিক তার পরক্ষণেই যখন ব্যথা নেই অর্থাৎ জরায়ু স্বাভাবিক অবস্থায় রয়েছে, তখন পেটে চাপ দিলে হাতে অনুভব করা যাবে যে জরায়ু নরম হয়ে আছে। প্রসব বেদনার আরও একটি চরিত্র আছে। এই ব্যথা একবার আসে আর একবার চলে যায়, আবারও ফিরে আসে। এই ব্যথা বারবার হতে থাকে। সময় যত যায় বেদনার তীব্রতা তত বাড়তে থাকে এবং 2 ব্যথার মাঝখানে বিরতির সময়ও কমে আসতে থাকে। প্রসবের বেদনা শুরু হয়ে পিঠের দিকে এবং ধীরে ধীরে সামনের দিকে উঠতে থাকে। 2 নম্বর হলো যোনিপথে রক্ত মিশ্রিত স্রাব বের হওয়া। প্রসব বেদনা শুরু হলে যোনিপথের থেকে অল্প অল্প পরিমাণে রক্ত মিশ্রিত স্রাব বের হতে থাকে। গর্ভাবস্থায় জরায়ুর মুখ সাধারণত ঢাকা থাকে। ঢাকনাটি জরায়ুর মধ্যে শিশুটিকে সংক্রমণ থেকে রক্ষা করে। এই ঢাকনাটি প্রসবের আগে খুলে বেরিয়ে আসে এবং তখনই এই রক্তস্রাব হয়। 3 নম্বর হলো জরায়ুর মুখ খুলতে থাকা। গর্ভকালে জরায়ুর মুখ পুরোপুরি বন্ধ থাকে, কিন্তু প্রসবের বেদনা শুরু হলেই জরায়ুর মুখ ধীরে ধীরে খুলতে শুরু করে। 4 নম্বর পানিপূর্ণ থলি। গর্ভস্থ শিশু একটি থলির মধ্যে থাকে, একটি বিশেষ জলীয় পদার্থে ভর্তি থাকে। প্রসবকালে জরায়ুর মুখ খুলে গেলে গর্ভপুলের পর্দা কিছু পরিমাণ এই জলীয় পদার্থের জরায়ুর মুখ দিয়ে নিচের দিকে ঝুলে পড়ে। শিশু ভূমিষ্ঠ হবার পূর্বে এই পানির থলি ভেঙে যায় এবং যোনিপথে পানির মতো জলীয় পদার্থ বেরিয়ে আসে। আপনারা এখন কত মাসের গর্ভবতী অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল 4টি লক্ষণ। এই লক্ষণগুলি যদি আপনাদের গর্ভাবস্থার শেষের দিকে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার প্রসব ব্যথা উঠতে চলেছে। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।